হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে একটি পারিবারিক নাটক আপনাদের সামনে নিয়ে আসলাম। এটা একটি মিডল ক্লাসের পরিবারের টানপূরণ নিয়ে নাটকটির কাহিনী সামনের দিকে এগোবে, যেটা আমাদের বাস্তব জীবনে আসলে কম বেশি সবার জীবনে হয়ে থাকে। সেই সিনটাই পরিচালক এখানে তুলে ধরেছেন। এখানে দেখতে পারবেন জোজো নামে একটি ছেলে থাকে এবং তার বাবা একটি ছোট চাকরি করে এবং তার একটি মানসিক ভারসাম্যহীন আসলে প্রতিবন্ধী ধরনের একটি বোন থাকে এবং তাদের সংসারে সবসময় টানাপোড়েন লেগেই থাকে। সেটা নিয়েই নাটকের কাহিনীটা সামনের দিকে এগোবে। নাটকটির কাহিনীটি পুরোটাই একটি মিডল ক্লাস ফ্যামিলিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। এখানে নাটকের যে মেন হিরো সে হলো জোজো। সে প্রতিনিয়ত তার বাবার কাছ থেকে টাকা চায় ইউনিভার্সিটি যাওয়ার জন্য, কিন্তু সে টাকাটা তার ঠিক মতো ম্যানেজ হয় না। তারপর দেখতে পারবেন জোজো তার ইউনিভার্সিটির তার এক বান্ধবী, নাম তার অনু, তাকে সে মনে মনে ভালোবাসে। কিন্তু অনুর আয় অবস্থা এবং আর্থিক দিক দিয়ে জোজোর থেকে অনেক বড় উপর লেভেলের হওয়ায় জোজো তাকে সেই কথাটা বলতে পারে না, শুধু তার পিছনে সারাদিন ঘুরঘুর করে। সেই বিষয়টা আবার অনু খুব সহজেই বুঝতে পারে যে জোজো কেন তার পিছনে ঘুরঘুর করে। যাই হোক, এত কিছুর পরও অনু জোজোর প্রেমের প্রস্তাবে রাজি হয় এবং বিষয়টি নিয়ে জোজো অনেক খুশি হয়। অপর দৃশ্যে দেখতে পারবেন জোজোর বাবার জুতা প্রায় অফিসে যাওয়ার সময় ছেড়ে যায়। আসলে জুতোগুলো উনি এত ব্যবহার করেছেন যে এগুলো আর পরার মতো অবস্থায় থাকে না, তাই তিনি তার জুতোগুলো প্রায় সময় ঠিক করে থাকেন। ওদিকে জোজো তার বন্ধুদের সামনে তার প্রেমের কথা শেয়ার করে, সে যে অনুকে ভালোবাসে, অনু তাকে ভালোবাসে, সে কথাটা সে তার বন্ধুদের সাথে শেয়ার করে এবং সেটা সে সেলিব্রেট করে। তারপর গতানুগতিক কিছু সিন থাকবে, আপনারা দেখতে পাবেন জোজো এবং অনু ফোনে তাদের মধ্যে বাক্য বিনিময় করছে, কথা বলছে। অপর সিনে আপনারা জোজোর বোন জয়ার কিছু কাণ্ড কারখানা দেখতে থাকবেন। আসলে এসব দেখবেন আর আপনারা অবাকই হবেন। নাটকটির সবচেয়ে স্পেশাল সিন বন্ধুরা আসলে এখানে দেখতে পারবেন যে জোজোর বাবা জুতা সেলাই করার জন্য বাজারে যাচ্ছিল। সে সময় জোজোর মা তার পরিবারের খরচ থেকে বাঁচানো টাকা জোজোর বাবাকে দিচ্ছিল নতুন করে জুতা কেনার জন্য। ঠিক সে সময় জোজো টাকা চেয়ে বসায়। জোজোর বাবা তখন নিজে জুতা না কিনে সেই টাকাটা জোজোকে দিতে বলে। এটা আসলে বন্ধুরা একটা মিডল ক্লাস ফ্যামিলিতে যে ক্রাইসিসগুলো তৈরি হয়, তাই এখানে খুব সুন্দর করে পরিচালক ফুটিয়ে তুলেছেন। অন্য সিনে জোজো যথারীতি অনুর সাথে দেখা করবে, অনু তাকে বিভিন্ন ধরনের প্রতিজ্ঞা করাবে, এই ভেবে যে সে যেন কোনোদিন তাকে দুঃখ না দেয়, তাকে মিথ্যা কথা না বলে। এই পয়েন্টটা বন্ধুরা আপনারা একটু খেয়াল করবেন। এই জায়গায় কিন্তু জোজো ভুল করে বসবে। একদিন জোজো আর অনু একসাথে গাড়িতে করে যাচ্ছিল। অনু জোজোকে তার বাড়ির সামনে নামিয়ে দিতে বলে। ঠিক সেই সময় গাড়িতে থাকা অবস্থায় দেখা যাবে পাশের একটি দোকানে, বিশেষ করে আসলে এটা মুচির দোকান, সেখানে জোজোর বাবা জুতো সেলাই করে নিচ্ছিল। তা দূর হতে অনু দেখতে পায় এবং জোজোকে জিজ্ঞাসা করে, তোমার বাবা এখানে কি করছে? জোজো অবশ্য বিষয়টি লজ্জার খাতিরে সে বিষয়টি অস্বীকার করে বসে। সে তার বাবার পরিচয় এখানে দিতে চায় না এবং সে অন্যভাবে বিষয়টি এড়িয়ে যায় এবং এটাতে দেখা যাবে যে অনু অনেক মন খারাপ করে। সেই বিষয়টাকে কেন্দ্র করে জোজো এবং অনুর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। অনু জোজোকে বলে সে কেন তার বাবাকে অস্বীকার করেছিল। এটা নিয়ে তাদের মধ্যে সম্পর্ক প্রায় ব্রেকআপের কাছাকাছি চলে যায়। ওদিকে অনুর সাথে দেখা নিয়মিত না হয় জোজোর অবস্থা প্রায় পাগল প্রায় হয়ে যায়। সে তার বন্ধুদের কাছে বারবার বিষয়টি ব্যাখ্যা করে। অনেক কষ্টে অনুর সাথে দেখা হওয়ার পর জোজো যখন বিষয়টি জানতে চায়, তখন অনু তাকে বিষয়টি খুলে বলে সে কেন তার বাবাকে অস্বীকার করেছিল, সে কেন তার সাথে মিথ্যা কথা বলেছে। এটাই সে জোজোকে বারবার বলে। জোজো অবশ্য বিষয়টি বুঝতে পারে এবং সে অনুর কাছে ক্ষমা চায়। পরের দৃশ্যে দেখবেন জোজোর বাবা মা
তাদের ফ্যামিলি ক্রাইসিস নিয়ে কথা বলতেছিল, তাদের সাংসারিক যে সুবিধা অসুবিধাগুলো আছে সেগুলো নিয়ে। এবং তা দূর হতে জোজো শুনতে শুনতে পেয়ে তার তার অনেক খারাপ লাগতেছিল। সে আসলে বুঝতে পারে যে মিডল ক্লাস ফ্যামিলিতে আসলে কী ধরনের ক্রাইসিসগুলো তৈরি হয় এবং তার বাবা কিভাবে এই বিষয়গুলো অনেক কষ্টে হ্যান্ডেল করে। সে বিষয়টি বুঝতে পেরে সে মনে অনেক দুঃখ পায়। তো এখন তার ফ্যামিলির অবস্থা বুঝতে পারে, সে মনে করে তার আসলে তার ফ্যামিলিতে কিছু একটা করা দরকার। এজন্য সে তার বন্ধুদের কাছে যায় এবং তাদের কাছে পরামর্শ চায় আসলে সে এখন কি করতে পারবে, তার কি করা উচিত। এসব নিয়েই তারা বন্ধুবান্ধবরা একটা প্ল্যান তৈরি করে। তারপর দেখতে পারবেন জোজো জুতা সংগ্রহ করা শুরু করে, মানে সে আসলে এখন জুতার ব্যবসা করার সিদ্ধান্ত নেয়। তাই তারা বিভিন্ন জায়গা থেকে সস্তাতে জুতা কেনার প্ল্যান করা শুরু করে। তারপর দেখতে পারবেন জোজো এবং তার বন্ধুরা মিলে তারা জুতার ব্যবসা শুরু করে। সেটা অবশ্য একটা ভ্যান গাড়িতে করেই তারা প্রথম অবস্থায় ব্যবসা স্টার্ট করে, সেটা আপনারা দেখতে পারবেন। ওদিকে দেখতে পারবেন জোজোর বোন জয়া অসুস্থ হয়ে পড়ে এবং তার সুস্থতার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন হয়। তখন জোজোর বাবা কোনো ক্রমেই সে টাকা ম্যানেজ করতে পারে না। তখন জোজো সেই টাকা ম্যানেজ করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। তার মাঝে মধ্যে দেখবেন জোজো ব্যবসা করতেছিল এবং তার দূর হতে অনুও খেয়াল করছিল। যাই হোক, ব্যবসা করে জোজো তার বোনের চিকিৎসার জন্য কিছু টাকা ম্যানেজ করে ফেলে। জোজো টাকা ম্যানেজ করলেও জোজোর বাবা তার সেই টাকা নিতে চায় না, কারণ জোজোর বাবার মনে সন্দেহ জাগে, তার ছেলে তো কিছুই করে না, তাহলে এত টাকা সে কিভাবে পেল, সে কোথা থেকে টাকাগুলো চুরি বা ডাকাতি করে আনলো না তো। এটা নিয়েই সে জোজোকে অনেক গালমন্দ করে। সে চায় না তার মেয়ের চিকিৎসা কোনো অসৎ টাকা দিয়ে হোক। এইভাবে সে জোজোকে অনেক গালিগালাজ করে। এটা নিয়ে জোজোর বাবার মনে সন্দেহ থেকে যায়। যাই হোক, একদিন তিনি হেঁটে যাচ্ছিলেন, সে সময় অনু মানে জোজোর সেই প্রেমিকা জোজোর বাবাকে সেই ভুলটা ভাঙিয়ে দেয়। সে তাকে বলে যে আসলে জোজো অনেক ভালো কাজ করে, সে কোনো বাজে কাজ করে না, সে নিজের উদ্যোগেই ব্যবসা করে টাকা এখন ইনকাম করে। সেই কথা বলে এবং জোজোর বাবাকে সে যে ব্যবসা করে যে জায়গাটায়, ঠিক সেই জায়গাটায় নিয়ে যায়। যাই হোক, অবশেষে দেখতে পারবেন জোজোর বাবা জোজো যে জায়গায় ব্যবসা করে, যে ভ্যান গাড়ির উপর জুতা বেচে, সে জায়গায় তিনি চলে যান, মানে চলে আসেন। আসার পর তিনি যা দেখতে পান যে তার ছেলে আসলেই কিছু একটা করছে, সে নিজ উদ্যোগেই ব্যবসা করতেছে, সে ভালো কিছু করছে, সে খারাপ কোনো কিছুর সাথেই সে জড়িত নয়। এটা দেখার পর জোজোর বাবার মন খুশিতে ভরে যায়। তিনি বুঝতে পারেন যে তার ছেলে তাকে হেল্প করার জন্য অনেক ধরনের চেষ্টা করছে। এভাবে নাটকটি শেষের দিকে যায় এবং নাটকটি শেষ হয়ে যায়। আসলে বন্ধুরা, নাটকটি প্রকৃতভাবেই একটা মিডল ক্লাস ফ্যামিলির একটা ছেলের যে কষ্ট থাকে সেটাই এখানে পরিচালক ফুটিয়ে তুলেছেন। অনেকেই চাইলেই অনেক কিছু করতে পারে, তাই এখানে খুব সুন্দর করে পরিচালক তুলে ধরেছেন। শুধু চাকরির আশা করে নয়,